আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটির ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনে কনস্ট্যান্টলি কিন্তু ডাউন হয়ে চলেছে এবং মার্কেট এই যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মানে কনস্ট্যান্টলি এমন একটা সিচুয়েশন রয়ে গেছে যেখানে কিনা একটা যাকে বলা হয় সাইড ওয়ে মুভমেন্ট, সেই মুভমেন্টের মধ্যে কিন্তু চলছে স্টকগুলো। এখন এই নিফটি সিচুয়েশন দাঁড়িয়ে যে কথাটা আসছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাজেট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখে বাজেট হওয়ার যে সম্ভাবনা, যে বাজেট কথা রয়েছে সেই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো থাকবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। তো এইগুলোর ক্ষেত্রে ভীষণ, কারণ ম্যাক্সিমাম লোকে কিন্তু এক্সপেক্ট করছে, আমরা ইনভেস্টার এক্সপেক্ট করছে যে এই মুহূর্তে এটা বাড়তে পারে, অর্থাৎ 23,794 টাকা 80 পয়সা দাঁড়িয়ে রয়েছে যে মার্কেটে, মানে ফ্ল্যাট মুভমেন্ট চলছে এখন এই মুহূর্তে, অর্থাৎ বাজে এখন 10:30 মতো মোটামুটি। তো এই সিচুয়েশনে মার্কেটের আমরা দেখতে পাচ্ছি, তো এই মুভমেন্টে অনেকের যে প্রশ্ন ছিল অনেককে, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে নিয়ে। রেলওয়ে সেক্টরের এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, রেলওয়ে সেক্টরের আমরা কি সিচুয়েশন রয়েছে, রেলওয়ে সেক্টরে কি ইম্প্রুভমেন্ট হচ্ছে না, কারণ অনেকটা কারেক্টেড হয়ে রয়েছে। তাহলে কি এখন কি করা উচিত এই মুহূর্তে, অর্থাৎ যদি দেখে নিই অনেক স্টক যেরকম এই মুহূর্তে যেসব স্টকের কথা আমার মনে হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ে সেক্টরের কিন্তু এটা একটা দেখা যাচ্ছে যে বেশ অনেকটা কারেক্ট, অথচ রেলওয়ে সেক্টরটির কিন্তু ফিউচার বিশাল বড় রয়েছে এবং ভবিষ্যতে যত ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু আমরা দেখতে পারবো রেলওয়ে সেক্টরের ইম্প্রুভমেন্ট হতে থাকবে। এবং রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে যেসব স্টকগুলো তোমরা যারা নিয়ে রেখেছিলে বা আপনারা যারা নিয়ে রেখেছিলেন সেগুলো অনেকেই কিন্তু কারেক্টেড হয়ে গেছে অনেকটা, এবং এখন একটা স্কোপ তৈরি করছে যে জায়গাটা, মানে ব্যাপার হচ্ছে প্রচুর অর্ডার এসেছিল এবং সেই অর্ডার আসার সঙ্গে সঙ্গে এক্সপেকটেশন হয়েছিল যে এগুলো বোধহয় এবারে খুব জাম্প করবে, কিন্তু দেখা গেল সেগুলো তেমনভাবে জাম্প করলো না। কেন করলো না? কারণ অর্ডার পেলেই তো রেজাল্ট ভালো হচ্ছে না, অর্ডার পাওয়ার পর অনেকটা সময় লাগে সেই রেজাল্টে আসতে, সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত কিন্তু এরকম একটা সিচুয়েশন থেকেই যাবে। যেরকম আমরা আইআরসিটিসির কথা, আইআরএফসির কথা, আরভিএনএল কথা, কন্টেনার কর্পোরেশন, আইআরকন, টিটাগড় রেল, আরআইটিএস, যদি এই সমস্তগুলো স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ইমপ্রুভমেন্ট, যে এক্সপেকটেশন নিয়ে রেখে কেনা হয়েছিল অনেকের কাছে এখন নেগেটিভ হয়ে গেছে। অনেকে বলছে যে লস করে যাব কিনা, বেরিয়ে যাবো কিনা স্টকগুলো থেকে। তো এখন কি মনে হচ্ছে স্টকগুলো নিয়ে? তো এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, এবং এখানে যে অনেকে বক্তব্য রেখেছে সেই স্টককে নিয়ে বলবো। সবকিছু বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, না হলে কিন্তু রোজকার ইনফরমেশনগুলো হারিয়ে যাবে। আমার আরেকটা চ্যানেল যেটা রয়েছে সেটা অল্টারনেটিভ ওয়েতে, কিন্তু সেখানেও আমি কিন্তু অনেক ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো সমসাময়িক, এই সময় বিশেষভাবে প্রয়োজন, সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। যেমন আগের দিনও একটা আলোচনা করলাম, আজকে সেই ভিডিও বেশ কিছু রয়েছে। আজকে যে বক্তব্যটা আসার রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে রেলওয়ে সেক্টরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে স্টকগুলো রয়ে গেছে, যেরকম এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে স্টকগুলোর মধ্যে টিটাগড় রেলকে নিয়ে কিন্তু অনেকেই বক্তব্য রাখছিল, মানে বলছিলে যে নিয়ে রেখেছি কি করবো, কি সিচুয়েশন। তো টিটাগড় মধ্যে টিটাগড় রেল যেরকম রয়েছে, বিএমএল রয়েছে, জুপিটার ওয়াগন রয়েছে, জুপিটারকে নিয়েও অনেকে বলছিলে, ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, টেক্সম্যাকো রেল রয়েছে। আমাদের কনসেন্ট্রেশন আজকে থাকবে কিন্তু স্পেশালি ওয়াগন তৈরি করা যে কোম্পানিগুলোর মধ্যে। মানে যদি আমি এই মুহূর্তে দেখি, শুধু পি দিয়ে দেখি, মানে ভ্যালুয়েশনের জন্য পিটা মোটামুটি, মানে আমার যদি মেম্বারশিপ যারা নিয়ে রেখেছো তারা ব্যাপারটা ভালো জানবে যে আমি কিভাবে কি কাজ করি, তো সেখানে কিভাবে আমি করেছি। যারা মেম্বারশিপ নাও নি, ভবিষ্যতে নেবে, এখন এই মুহূর্তে মেম্বারশিপ বন্ধ আছে, তো সেই সুবাদে বলা পেন ড্রাইভ রেডি, দুজন ইমিডিয়েটলি পাঠাতে চলেছি। আমি একটা ফান্ডামেন্টাল হিসেবে বানিয়ে রেখে দিয়েছি চ্যাপ্টার, তার মধ্যে 12টা ক্লাস ঢুকিয়েছি, আর টেকনিক্যালের মধ্যে রেখে দিয়েছি সেখানেও কিন্তু 5টা ক্লাস, আরও 4টে ক্লাস যোগ হবে, 9 আর ওখান থেকে 12, মোটামুটি 20-21টা ক্লাসের মধ্যে টোটাল ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা পেন ড্রাইভ নিতে উৎসাহী রয়েছে তারা অবশ্যই আমাকে কিন্তু মেল করতে পারো। 1600 টাকা মোটামুটি দাম পড়ছে, তার মধ্যে থেকে 490 টাকা মতো মোটামুটি দাম পড়ে যাচ্ছে পেন ড্রাইভ, একটা 16 জিবির, আর নিয়ে যাওয়ার কনভেন্সের জন্য মোটামুটি 100 টাকা, সে ধরে নিই। বাকি যেটা রইল সেটা হচ্ছে চার্জেসগুলো। এবার আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টটার দিকে, সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে পি দিকে দেখতে গেলে ভ্যালুয়েশনের জন্য সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রামকৃষ্ণ ফোর্জকে প্রথম জায়গায় রয়েছে, সেকেন্ড টিটাগড় রেল রয়েছে, এতটা কারেক্ট হয়েছে, বিএমএল থার্ডে রয়েছে, জুপিটার ফোর্থে রয়েছে, ওরিয়েন্টাল ফিফথ, এবং লাস্টের দিকে টেক্সম্যাকো রেল। অর্থাৎ ভ্যালুয়েশনের দিকে পি কিন্তু টেক্সম্যাকো বেশি রয়েছে।
এবার আসা যাক একটা একটা করে। টিটাগড় রেলেও দেখতে পাচ্ছি আমরা অনেকটা ডাউন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জুপিটার ওয়াগনেও কিন্তু অনেকটা ডাউন রয়েছে। কিন্তু এই মুহূর্তে কি মনে হচ্ছে সিচুয়েশন, বা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, বা এই সিচুয়েশনে কি করা উচিত, ভ্যালুয়েশনের দিক থেকে কি বলছে, সেটা একটুখানি দেখে নেওয়া। আমরা জানি অলরেডি, আমরা আরএসআই নিয়ে আগে আলোচনা করেছি, ফলে এটা আমাদের কাছে খুব সুবিধা হবে ব্যাপারটাকে বলতে যে এখন ভ্যালুয়েশনে কোথায় দাঁড়িয়ে রয়েছে এটা। তো সেটাই আমি একটু বলার চেষ্টা করছি এই মুহূর্তে। আমি চলে আসবো প্রথম যে স্টকটার ক্ষেত্রে, সেই স্টকটার নাম হচ্ছে টিটাগড়। টিটাগড় আমি দেখে নিচ্ছি। টিটাগড় রেলের এই ভ্যালুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, তো এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা অনেকটা কারেক্ট হয়ে ভ্যালুয়েশন 37 এর কাছে চলে চার্টে। এবারে যদি এর সঙ্গে আমি দেখে নিই জুপিটার ওয়াগন, চলে আসছি সেকেন্ড ওয়ান, সেখানেও কিন্তু 47, তুলনামূলকভাবে আগেও যেটা বলছিলাম একটু ভ্যালুয়েশন ওভার রয়েছে। তো জুপিটার ওয়াগন দেখে নিলাম আমরা, টিটাগড় রেল দেখে নিলাম আমরা থার্ড ওয়ান দেখবো, সেটা হচ্ছে সেটার নাম কি, সেটা হচ্ছে আমরা দেখে নেবো, সেটা হচ্ছে যে তৃতীয় যে স্টকটা, সেটা টেক্সম্যাকো রেল। টেক্সম্যাকো রেলে চলে এলাম। এখানে ভ্যালুয়েশন যদি দেখি, সেখানেও কিন্তু ভ্যালুয়েশন তুলনামূলক, অর্থাৎ টিটাগড় রেল কিন্তু তিনটের মধ্যে বেটার জায়গা রয়েছে, অসম্ভব ভালোভাবে কাজ করছে। তিনটে কোম্পানি অসম্ভব ভালো রয়েছে এই মুহূর্তে। এবার কোম্পানিগুলোর মধ্যে যদি আমি একটা কম্পারেটিভ আলোচনা করার চেষ্টা করি, সেখানে আমরা দেখে নেবো, মেন্টাল দেখার চেষ্টা করছি। আমরা দেখে নিচ্ছি ভ্যালুয়েশনের দিক থেকে টিটাগড় সবচেয়ে ভালো জায়গায় রয়েছে। টিটাগড়ের ব্যাপারটা হচ্ছে প্রচুর অর্ডার এসছে এদের কাছে, এবং অর্ডারের পরিমাণও হিউজ রয়েছে। আমরা যদি ডকুমেন্টে যাই, এখান থেকে আমরা একটা ডাউনলোড করব, সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্টটাকে আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড হচ্ছে, এর মধ্যে আমরা দেখে নেবো মাঝখানে, সেটা হচ্ছে এই মুহূর্তে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ 15,000 কোটি রয়েছে। এবং আমরা যদি একটু কম্প্যারিজনে চলে যাই, সবচেয়ে সহজভাবে মোটামুটি চলে আসবে আমাদের কাছে, সেটা হচ্ছে একটা কম্প্যারিজনের জায়গা, অর্থাৎ পির কম্প্যারিজনে চলে যাবো। পির কম্প্যারিজনের মধ্যে আমরা এখান থেকে যে সার্চ করে নেবো, সেটা টেক্সম্যাকোকে সার্চ করবো। টেক্সম্যাকো রেল সার্চ হয়ে গেল। এবারে এদের পির কম্প্যারিজনে চলে আসবো, স্ট্রেট একদম পির কম্প্যারিজনে টিটাগড়কে পাচ্ছি আমি, জুপিটারকে পাচ্ছি আমি, টেক্সম্যাকো পাচ্ছি আমি। তাহলে এই তিনটে, বাকিগুলোকে কিন্তু আমি নিচ্ছি না, কারণ ওগুলো হাবিজাবি অনেক কিছু চলে আসে যেগুলো দরকার নেই এই মুহূর্তে আমাদের। এইখানে আমাদের এটার দরকার নেই, আমাদের দরকার নেই, এটার দরকার নেই আমাদের, এটার দরকার নেই আমাদের, প্রাজ দরকার নেই, এগুলো একেবারেই কোনো মতেই রেলওয়ে সেক্টর সংযুক্ত নয়। এলকন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, কিন্তু এলকনকে নিয়ে আমাদের ভাবনা কেন, আমরা যেই মুহূর্তে ভাবনা লয়েড ইঞ্জিনিয়ারকে নিয়েও আমাদের দরকার নেই। আমাদের দরকার পড়ছে 1 নাম্বার জুপিটার, সেকেন্ড ওয়ান টিটাগড়, থার্ড হচ্ছে টেক্সম্যাকো। এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করি, এই মুহূর্তে জুপিটারের পি রয়েছে 58.03, তার তুলনায় পি কিন্তু টিটাগড় 49 এবং 38 এখানে দেখাচ্ছে কিন্তু টেক্সম্যাকো, অর্থাৎ টেক্সম্যাকো কিন্তু এই হিসেব অনুযায়ী পি হচ্ছে বেস্ট পজিশনে রয়েছে। বেশ, যদি আমি এখানে আসার চেষ্টা করি, মার্কেট ক্যাপ সিচুয়েশন কত রয়েছে, 21,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটা। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে থেকে আমরা যদি এটাকে ইন্ট্রিনসিক ভ্যালুটাকে নিই, ইন্ট্রিনসিক প্রত্যেকটার ক্ষেত্রে বেশি রয়েছে। আমি যদি কম্প্যারিজনে চলে আসি নেট প্রফিটের দিকে, কি লাস্ট কোয়ার্টারে 88 কোটি যেটা হয়েছিল জুপিটারের, 80 কোটি, এইটা দিয়ে কম্প্যারিজন করা যাবে না। যেটা করা যাবে কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েবিলিটি, এই পার্সেন্টেজটা দিয়ে আমরা চেক করবো, কারণ এক একটা এক এক রকম। যেরকম এই নেট প্রফিট, একটা মার্কেট ক্যাপ যদি এই হয়, তার নেট প্রফিট এটা হওয়াটা অস্বাভাবিক নয়, বরঞ্চ টিটাগড়ের মার্কেট ক্যাপের তুলনায় তার নেট প্রফিট বেশি হচ্ছে রাদার দেন জুপিটার। আবার যদি দেখি টেক্সম্যাকো আরও বেশি হচ্ছে। সুতরাং এইভাবে করা যাবে না, আমরা দেখবো কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেখানে। এখানে আমাদের কাছে 8.63 দেখাচ্ছে জুপিটার, 15 দেখাচ্ছে টিটাগড়, আর 196 দেখাচ্ছে টেক্সম্যাকো। আমি চলে আসছি নেক্সট জায়গায়, কোয়ার্টারলি সেলস ভ্যারিয়েবল। সেখানে আমরা দেখতে পাচ্ছি 10.73 হচ্ছে জুপিটার, তার তুলনায় আমরা দেখছি টিটাগড় অ্যাপ্রক্সিমেট 12.99, আর আমরা দেখছি এখানে কিন্তু টেক্সম্যাকো 67.18। অর্থাৎ এইসব দিকে দেখতে গেলে কিন্তু ফ্যান্টাস্টিক সিচুয়েশন দেখাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু সেটা আমি বলবো, সেটা কিন্তু টেক্সম্যাকোর ক্ষেত্রে। এবার আসছি জায়গাটা, সেটা হচ্ছে 1 বছর রিটার্ন কে কত দিয়েছে। প্রথম দেখছি আমরা জুপিটার ক্ষেত্রে 74% দিয়েছে, টিটাগড় আমাদের 46% দিয়েছে, এবং টেক্সম্যাকো দিয়েছে মাত্র 17%। অর্থাৎ রিটার্ন কিন্তু তেমন বেশি দেয়নি। তার মানে রিটার্নটা বেশি না দেওয়ারটাই একটা বড় ব্যাপার, সেই কারণে স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে এটা। সেই তুলনামূলকভাবে কিন্তু ইন্ডাস্ট্রি স্পিড থেকে কম রয়েছে 38.4, ফলে টেক্সম্যাকো একটা পজিটিভ জায়গা তৈরি করছে। প্রশ্ন আসছে সেকেন্ড ওয়ানে, অর্থাৎ আমি যদি এখন চলে আসি যেটা সবচেয়ে বড় টিটাগড় রেল এবং জুপিটারের ক্ষেত্রে, সেই সুবাদে যদি দেখে নিই, তাহলে আমরা চলে আসছি কি টিটাগড়ের ক্ষেত্রে। টিটাগড়ের সিচুয়েশন কি দাঁড়াচ্ছে, টিটাগড়ের এই মুহূর্তে 49.6 হচ্ছে পি, এবং ইন্ডাস্ট্রি স্পি হচ্ছে 40। আর আমি যদি তৃতীয়টা দেখে নিই, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোনটা, জুপিটার। তাহলে জুপিটার কি সিচুয়েশন, জুপিটার হচ্ছে পি 58 আর ইন্ডাস্ট্রি স্পি 40। তার মানে বোঝা যাচ্ছে তিনটের মধ্যে টেক্সম্যাকো আমাদেরকে একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে। বেশ,
এবং সেকেন্ড ওয়ান আমি দেখতে চাই সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, দুটোই কিন্তু তিনটেরই যথেষ্ট ভালো জায়গা রয়েছে। ফলে এইটা আমাদের কাছে কিন্তু একটা ইন্টারেস্টিং। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে টেক্সম্যাকও কিন্তু 10.6, এটা তুলনামূলক কম। আচ্ছা, এরপরে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু 62.7 রয়েছে, মানে এর তুলনায় কারেন্ট প্রাইস 200 রয়েছে আর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 62। আমি দেখে নিই জুপিটারের ক্ষেত্রে 499 হচ্ছে দাম, আর তোমার 335 টাকা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। বুঝতে পারছো কি সিচুয়েশন? টিটাগড় হচ্ছে 1121 টাকা দাম আর আসল দাম হচ্ছে 337 টাকা। তার মানে জুপিটার কিন্তু এখানে এগিয়ে আছে এই জায়গাটাতে বেশ। এবারে আমি আসছি সেলস গ্রোথ, দেখো 3 বছরে 54%, এর ক্ষেত্রে 3 বছরে 36%, আর টেক্সম্যাকো আমাদের সেলস গ্রোথ 27%, মানে জুপিটার কিন্তু এগিয়ে গেছে এদিক থেকে। এইভাবে কিন্তু নিজেরাও আস্তে আস্তে শিখতে থাকো। ডেট টু ইকুইটি রেশিওর ক্ষেত্রে টেক্সম্যাকো কোথায় দাঁড়িয়ে রয়েছে 0.35, জুপিটার কোথায় দাঁড়িয়ে রয়েছে 0.16, আর টিটাগড় কোথায় 0.21। তার মানে জুপিটার কিন্তু এখানেও এগিয়ে রয়েছে প্রত্যেক ক্ষেত্রে। এবার চলে যাবো এই পয়েন্টগুলোর পরে শেষের দিকে। জুপিটার অফকোর্স তুমি জানবে সেটা, এটা কিন্তু গভর্নমেন্ট হয়, প্রাইভেট অর্গানাইজেশন। প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে প্রোমোটার হোল্ডিং 68% রেখে দিয়েছে, এফআইআইএসএল কমাচ্ছে, ডিআইআই প্রচুর পরিমাণে বাড়াচ্ছে। আমি যদি টেক্সম্যাকোর ক্ষেত্রে চলে যাই, টেক্সম্যাকো কি করছে? টেক্সম্যাকোর ক্ষেত্রে প্রোমোটার 48 রয়েছে, এফআইআই কমাচ্ছে, ডিআইআইও কমিয়েছে বেশ। আমি টিটাগড়ের ক্ষেত্রে চলে যাই, টিটাগড়ের কি অবস্থা? টিটাগড়ে দেখো সেখানে কিন্তু অনেকটা কমিয়েছে এফআইআই, ডিআইআই কমিয়েছে, আর গভর্নমেন্টের সামান্য পরিমাণ রয়েছে যেটা, আর এ রিটেলার বাড়াচ্ছে। তার মানে এদের মধ্য থেকে সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু আমাদেরকে যেটা জুপিটার ওয়াগন কিন্তু এখানে বেটার রয়েছে, কারণ ডিআইআই এখানে কিন্তু প্রেফার করছে 2% করেছে মাত্র 0.92 থেকে। তার মানে ডিআই এক্সপেক্ট হবে, হ্যাঁ এর মানে অন্ধের মতো নয়, ছাপানো নয়, কারণ আগেও ডিআইআই কিন্তু 2013 সালেও কিন্তু রেখেছি। আমরা যদি কোয়ার্টারলি প্রফিটে চলে যাই, লাস্ট কোয়ার্টারের কম্প্যারিজন করার চেষ্টা করি, দেখো জুনের সঙ্গে একদম স্ট্রেট চলে আসে নেট প্রফিট। নেট প্রফিট কি গত বছর, এবছর, গত কোয়ার্টার সেম ছিল, গত বছরের থেকে নেট প্রফিট কিছুটা বেশি আছে। টেক্সম্যাকোর ক্ষেত্রে যাব, টেক্সম্যাকো আমাদেরকে কোয়ার্টারলি প্রফিটে যাব, কোয়ার্টারলি প্রফিটে গিয়ে নেট প্রফিট দেখব, গতবারের তুলনায় অনেকটা বেশি হয়েছে এবং গত বছরের তুলনাতেও অনেকটা বেশি হয়েছে। টেক্সম্যাকো কিন্তু ফাটাফাটি এখানে। এবারে আমি যাব কোয়ার্টারলি প্রফিটে, সেখানে যাব কার, এটা দেখবো টিটাগড়ের দেখবো। টিটাগড়ে কি দেখছি? টিটাগড়ে দেখছি গত বছরে কি ছিল 71 কোটি, এখন 81 কোটি, গত 67 কোটি। তার মানে একটা জিনিস বোঝাচ্ছে টেক্সম্যাকো কিন্তু আমাদেরকে যেটা কিনা দারুণভাবে কিন্তু রিটার্নটা দিয়েছে। আমি আবার দেখি নেট প্রফিট 30 কোটি ছিল গতবারে টেক্সম্যাকোর, এখন সেটা হচ্ছে 74 কোটি, গত কোয়ার্টারে ছিল 59, সেখান থেকে 74 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন দুটো ক্ষেত্রে টেক্সম্যাকো সুপার। এবার আসছে নেট প্রফিটের ক্ষেত্রে, গত বছর জুপিটার 82 কোটি ছিল, এবার 89 কোটি, গত বছর গত কোয়ার্টারে 89 ছিল, এবছরও 89 রয়েছে, তেমন কিছু বিশাল কিছু নয়। টিটাগড়ের ক্ষেত্রে আমি দেখি গত কোয়ার্টারে নেট প্রফিট দেখি, সেটা হচ্ছে গত বছরে 71 কোটি থেকে 81 কোটি বেড়েছে 67, মানে টিটাগড় এবং টেক্সম্যাকো এখানে কিন্তু এগিয়ে রয়েছে বেশ। মোটামুটি আমরা একটা জায়গায় চলে আসছি আস্তে আস্তে। একদম যদি কনক্লুশন আসার চেষ্টা করি এই মুহূর্তে, কনক্লুশনের জায়গাটা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের কাছে তিনটে ওয়াগন কোম্পানি ওয়াগন তৈরি করছে। ওয়াগন তৈরি করছে মানে ছোটোখাটো ব্যাপার না, বিশাল ব্যাপার। ওয়াগন তৈরি হচ্ছে মানে সেই কোম্পানি কিন্তু মেট্রো রেলের কাজও করছে, মেট্রো ট্রেন, ইলেকট্রিক্যাল ব্যাপারও দেখছে, প্যাসেঞ্জার দেখছে। ওয়াগন তৈরি হচ্ছে সব রকম ভাবে, প্রেজেন্টলি বুলেট ট্রেন যেগুলো তৈরি সেখানে লাগছে এদের, মানে আলটিমেটলি এদের প্রচুর 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 পরিমাণে কিন্তু কাজ হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম ভীষণভাবে প্রয়োজনীয় তিনটে কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে। তিনটেরই যদি দেখো সেক্ষেত্রে এর একই রকম কাজকর্ম রয়েছে। এরাও বডি তৈরি করছে, ফ্যাব্রিকেশনে কাজকর্ম করছে, কমার্শিয়াল ভেহিকেলস তৈরি করছে। জুপিটার একটা পজিটিভ ব্যাপার, জুপিটার কিন্তু শুধুমাত্র রেল নয়, ইলেকট্রনিক ভেহিকেলসেরও কিন্তু কাজকর্ম করে, এটা জুপিটার কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। এবারে আসছি টেক্সম্যাকোর ক্ষেত্রে। টেক্সম্যাকোর ক্ষেত্রে খুব সুন্দর জায়গা রয়েছে। টেক্সম্যাকোর ক্ষেত্রে সেম ভাবে এরা রোলিং তৈরি করছে, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল পার্টস তৈরি করছে, হাইড্রো মেকানিক্যাল ইকুইপমেন্ট তৈরি করছে, রেলের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের কাজকর্ম যেগুলো সেগুলো করছে, ব্রিজ করছে। কম বেশি টেক্সম্যাকো রেল এবং ইঞ্জিনিয়ারিং পার্টগুলো নিয়ে কাজ করছে। এই কোম্পানিটাকে নিয়ে তিনটে কোম্পানির মধ্যে যদি কম্পেয়ার করা যায়, আলটিমেটলি এই মুহূর্তে আমরা আবার আরেকটু জিনিস দেখে নেবো। এবার যদি রিটার্নের একটু কম্প্যারিজন করি, লাস্ট এক বছরের মধ্যে কোম্পানিটা ফার্স্ট যে কোম্পানিটার কথা যাবো সেটা হচ্ছে টেক্সম্যাকো ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানিটা আমাদেরকে কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এবং কোম্পানির একটা ফ্ল্যাকচুয়েশন দেখতে পাচ্ছি আমরা। গত এক মাসে কোনো আমাদের সিচুয়েশন প্রায় 1% মতো নেগেটিভ আছে, খুব বিশাল কিছু নেগেটিভ কিন্তু হয়নি, এবং 5-6 মাসে 7% রিটার্ন দেখাচ্ছে। এবং যদি ম্যাক্সিমাম যদি এরম জায়গাতেও কেনে, তার থেকে 17% ম্যাক্সিমাম তার লসে রয়েছে, কিন্তু অন্যান্য জায়গা থেকে দেখি খুব বেশি লসে কিন্তু নেই।
আচ্ছা, চলে আসছি সেকেন্ড কোম্পানিটার দিকে। সেই কোম্পানির নাম হচ্ছে জুপিটার। জুপিটার বিগত এক বছরে আমাদের রিটার্ন দিয়েছে কত? রিটার্ন দিয়েছে আমাদের 57%। এই কোম্পানিটা আমাদের রিটার্ন দিয়েছে কত? এক বছরে রিটার্ন দিয়েছে আমাদেরকে মোটামুটি 19% মতো। চলে আসছি তৃতীয় যে কোম্পানির দিকে, অর্থাৎ এই কোম্পানি দেখলাম। এর ক্ষেত্রে আমরা এক বছরে রিটার্ন কি দিয়েছে দেখবো। এক বছর রিটার্ন তেমন কিছু দেয়নি। অর্থাৎ আমি যদি দেখে নিই, আবার একটা কম্প্যারিজন করার চেষ্টা করি এই রিটার্নের পার্সেন্টেজ হিসেবে, তাহলে বেশ মজাদার জিনিস চলে আসে আমাদের কাছে। প্রথম আমি চলে আসছি টেক্স ম্যাকোর ক্ষেত্রে। টেক্স ম্যাকো আমাদেরকে মাত্র 17-18% যেটা দেখছিলাম, সেই 17% মতো রিটার্ন নেগেটিভ রয়েছে, মানে ম্যাক্স টু ম্যাক্স রিটার্ন, মানে ওয়াই যদি দেখে নিই সেক্ষেত্রে 6 মাসে আমাদের রিটার্ন -7% দিয়েছে, বা একটু চেঞ্জ হলে 18% মতো এটাই ডিফারেন্স হচ্ছে। আমরা যদি চলে আসি জুপিটারের ক্ষেত্রে, জুপিটার কেউ যদি নিয়ে থাকে, হিউজ দ্য লস, প্রায় 36-30% মতো লসে রয়েছে। আর আমরা যদি টিটাগড়ে যাই সেক্ষেত্রে কারেকশন কত হয়েছে, টিটাগড়ের কারেকশন দেখছি, কারেকশন প্রায় 38%। অর্থাৎ আমি যদি শেষ দুটো কম্প্যারিজন করি, টেক্স ম্যাকোর ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয়নি, তা সত্ত্বেও তার ফেসিলিটিটা ভালো রয়েছে, অর্থাৎ ভ্যালুয়েশনটা ভালো জায়গায় রয়েছে। চলে আসি যদি আমাদের শেষ দুটো কোম্পানির মধ্যে কম্প্যারিজন করি জুপিটার ওয়াগনের সঙ্গে। জুপিটার ওয়াগন, দুটো কোম্পানি অসাধারণ, ভবিষ্যৎ কিন্তু দুটোই ভালো। একটা 30% কারেকশনে চলছে, আর একটা আমাদেরকে মোটামুটি 38%। টিটাগড় হিউজ কারেকশন চলছে, মোটামুটি দুটোই আমাদেরকে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে। আমি যদি এই মুহূর্তে চলে আসি এই জুপিটার ওয়াগনের সঙ্গে টিটাগড়ের সঙ্গে কম্প্যারিজনে, এই মুহূর্তে জুপিটার ওয়াগন কিন্তু আমাদের যে ইন্ট্রেন্সিক ভ্যালু 335 আর কারেন্ট প্রাইস 499, অর্থাৎ এটা কিন্তু একটা অপরচুনিটি তৈরি করছে জুপিটার ওয়াগন। উল্টো দিক থেকে যদি টিটাগড়কে দেখি, 1121-এর দাম রয়েছে, আসল দাম 337, অর্থাৎ এর থেকে জুপিটার কিন্তু বেটার জায়গায় চলেছে বেশ। যদি কেউ জুপিটার নিয়ে থাকো এবং লসে থাকো, নিশ্চিত থাকতে পারো কোম্পানিটা আবার জাম্প করবে এবং সেটা সম্ভাবনা খুব ভালো জায়গা রয়েছে। যদি আমি এইখানে কোম্পানিটার মধ্যে আসার চেষ্টা করি, তারপর একটা কথা, সেটা হচ্ছে জুপিটারে আসছি। জুপিটার ওয়াগনের এই মুহূর্তে কোম্পানিটার সিচুয়েশন অনেকটা কারেক্ট হয়েছে, কিন্তু এটা একটা কিন্তু সাপোর্টের মধ্যে ঘুরছে, অর্থাৎ ভবিষ্যতে আমরা কিন্তু দেখতে পারবো, ডে চার্টে রয়েছে আমি এখন, যে এই কোম্পানিটা কিন্তু আবার মুভ করতে পারে এবং টেম্পোরারি কারেকশন হতে পারে, কিন্তু পার্মানেন্ট কারেকশনের ব্যাপার নয়। ফলে আমাদের কাছে এটা কিন্তু একটা বেটার জায়গা। অর্থাৎ জুপিটার আমি যদি যাই, জুপিটার ওয়াগন এই মুহূর্তে পি রয়েছে 58, ইন্ডাস্ট্রি পি 40। আবার যদি টিটাগড়ে যাই, টিটাগড়ে কিন্তু 49.6 আর 40 হচ্ছে পি। তার মানে পি পয়েন্ট অফ ভিউ থেকে টিটাগড় লুক্রেটিভ, কিন্তু ইন্ট্রিনসিক পয়েন্ট অফ ভিউ থেকে বেটার। এবার আছে সেলস গ্রোথ 54% দিয়েছে 3 বছরে, টিটাগড় 3 বছরে দিচ্ছে 36%। ফলে জুপিটার এখানে পজিটিভ জায়গায় চলছে। রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই 30-এর কাছাকাছি রয়েছে। টিটাগড়ের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। জুপিটারের ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেলস ইন্ট্রিনসিক ভ্যালু যথেষ্ট ভালো, সেলস গ্রোথ 5 বছরে 76%, টিটাগড় 5 বছরে মাত্র 19%, অর্থাৎ টিটাগড়ের থেকে বেশি ভালো হচ্ছে। জুপিটার আমি দেখে নিই 5 বছর রিটার্ন 800%, আর টিটাগড়ের রিটার্ন যদি দেখে নিই 5 বছর রিটার্ন দিচ্ছে কত, 138%। তার মানে জুপিটার এখানে বিশাল রিটার্ন দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জুপিটার হচ্ছে 21,000 কোটির মার্কেট ক্যাপ, আর এর হচ্ছে টিটাগড় 15,000 কোটির মার্কেট ক্যাপ। এবারে প্রশ্ন আসছে এই সিচুয়েশনে কোনটা সিলেকশনের জায়গা থাকবে বাকি। এই সিচুয়েশন দুটো কোম্পানি অসম্ভব ভালো কোম্পানি, দুটোরই গ্রোথ ভালো রয়েছে। যারা অনেকে জিজ্ঞেস করছিল আমার কাছে এখন কি করা উচিত, আমার মতে কোম্পানি যথেষ্ট ভালো, হোল্ড করতে হবে দুটো কোম্পানিকে, এবং লং রানে গিয়ে কিন্তু আমরা দুটো থেকেই ভালো প্রফিট পাবো। যে প্রফিট দিচ্ছে না এই মুহূর্তে বলে সে খারাপ হলো তা কিন্তু নয়। কিন্তু আমরা ভ্যালুয়েশন যদি চেক করি, ভ্যালুয়েশনে অফকোর্স জুপিটার এগিয়ে রয়েছে, কিন্তু টিটাগড় মানে এগিয়ে নেই তা না। টিটাগড়ের যদি আমরা তুমি দেখে নাও এই মুহূর্তে, টিটাগড়ের কিন্তু বিরাট বড় একটা সিচুয়েশন রয়েছে, এবং এদের যে অর্ডার বুক যেটা রয়েছে, অর্ডার বুকও কিন্তু অসম্ভব ভালো রয়েছে। এবারে আমি যদি দেখে নিই, যে টিটাগড়ে দেখে নিই, টিটাগড়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি অ্যানুয়াল রিপোর্টে দেখতে পাচ্ছি, এখানে আমরা ওদের ডিটেলসটা দিয়ে দিয়েছে। তো অর্ডার বুক এদের কিন্তু প্রচুর বড় অর্ডার রয়েছে, প্রচুর অর্ডার রয়েছে, এবং ইনফ্যাক্ট ভবিষ্যতেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে এদেরকে ইমপ্রুভমেন্ট করার জন্য। এবং যেটা বলছে ওরা, রেভিনিউ গ্রোথ বাড়ানো হয়েছে, এবিটা বাড়ানো আছে, এবিটা গত বছরের তুলনায় বেটার জায়গা রয়েছে, কোয়ার্টারলি প্রফিট বাড়ছে, এবং এখানে ওরা পুরো চার্ট দিয়ে বিজনেস দেখিয়ে দিয়েছে। অর্ডার বুক অসম্ভব ভালো রয়েছে এবং প্রতি বারে কিন্তু বাড়ছে। ফাইন্যান্সিয়াল 2025-এ ওরা প্রজেক্ট করছে আরও বেটারভাবে। মেট্রো রেল থেকে বেশ কিছু প্রজেক্ট এসছে, বন্দে ভারত যেটা আমি বলছিলাম আগে, তার উপরে বেশ কিছু অর্ডার এসছে, মানে আলটিমেটলি সুপার কোম্পানি, বোঝা গেল। এবারে আমি যদি জুপিটারও যাই, এদেরও কিন্তু ড্রাস্টিক অর্ডার বুক রয়েছে, দুটোই প্রমিসিং কোম্পানি রয়েছে, যেগুলো আমাদেরকে কিন্তু ভবিষ্যতে খুব ভালো একটা রিটার্ন দিতে পারে। এবং এদের যদি দেখো জুপিটার, সেখানেও খুব ভালো রয়েছে।
যদি আমরা দেখে নিই জুপিটার ক্ষেত্রে তাদেরও কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে। জুপিটার প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে কাজ করছে, এবং সেখানে রেভিনিউ গ্রোথও খুব ভালো, 14% রেভিনিউ গ্রোথ রয়েছে, এবিটা 15 রয়েছে, এবং যেটাকে বলছি প্যাট সেটা 8% বেড়েছে। তুলনামূলকভাবে একটু কম দেখাচ্ছে। এবারে দেখো আলটিমেটলি এদের অর্ডার বুকও ফ্যান্টাস্টিক রয়েছে, ফাইন্যান্সিয়াল ফিউচারে প্রজেকশন খুব বেটার রয়েছে। আমরা এক্সপেক্ট করব কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে, এবং আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু ওরা দেখিয়ে দেবে যে বেটারমেন্ট। অর্থাৎ এই মুহূর্তে যদি কি ডেভেলপমেন্টগুলো দেখে নাও, ইলেকট্রিক ট্রাক, ব্যাটারি অ্যাসেট, যেটা আমি আগেই বলে নিয়েছিলাম, ব্যাটারি রিলেটেড কাজকর্মগুলো করছে, ইভি রিলেটেড কাজকর্মগুলো করছে, প্রচুর অর্ডার এসছে এই মুহূর্তে, এক্সপেক্ট করছে ভবিষ্যতে ভালো করবে। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমার মতে দুটো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো প্রমিসিং রয়েছে, ফিউচারে ভালো করতে পারে। আজকের মতো এখানে শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে। নমস্কার।